হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বি ফরচুনেট উইথ সালমা। আশা করি আপনারা সকলে ভীষণ 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 ভালো আছেন, অ্যান্ড ভালো যদি না থাকেন তো ভালো হয়ে যাবেন অতি শীঘ্রই। চলুন আজকের রিডিংটি নিয়ে চলে এসেছি। আপনার মাইন্ডে যে পার্সনটি চলছে বা আপনি পার্টিকুলার কোনো পার্সনকে নিয়ে যদি এই রিডিংটা দেখতে চান যে ওই পার্সনটির লাইফে কি চলছে, ওনার উপস্থিত অনুভূতি আপনাকে নিয়ে কি আছে, অ্যান্ড ওনার লাইফের পরিস্থিতি কি চলছে আর ওনার আগামী পদক্ষেপ কি হতে চলেছে আপনার প্রতি। তো এই রিডিংটি আপনার জন্যে, অ্যান্ড তাছাড়াও আমরা দেখে নেব গাইডেন্স, দেখে নেব আপনার জন্য কি গাইডেন্স আসতে চলেছে, কি ব্লেসিং আসতে চলেছে, কি আশীর্বাদ আসতে চলেছে ইউনিভার্সের তরফ থেকে। আজকে করতে চলেছি ক্যান্ডেল রিডিং গাইস। তো বেঙ্গলি চ্যানেলে আই থিঙ্ক ক্যান্ডেল রিডিং একটাই আপলোড করেছিলাম। সো লেটস সি, দেখি। ঠিক আছে, একদম সকাল সকাল রিডিং নিয়ে চলে এসেছি, অ্যান্ড সকালেই আপলোড করি বেঙ্গলি চ্যানেলটা। আই ডোন্ট নো, সকালে খুব ভালো লাগে আমার রিডিংটা করতে। তো ফার্স্ট অফ অল আপনার এনার্জি পিক করব, কি চলছে, কি ধরনের এনার্জি দিয়ে আপনি যাচ্ছেন। তো নিজের নাম নিয়ে নেবেন, অ্যান্ড চলুন দেখে নিই। ইউনিভার্স ডিভাইন্স, দ্য পাওয়ারফুল ইউনিভার্স ডিভাইন্স, প্লিজ গাইড মি। যে ভিউয়ার্স আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে বা আমার এই ভিডিওটি যার ফিডে পৌঁছেছে, যে এখন দেখছে, ওনার এনার্জিটা আমরা পিক করব। পরিবারের টাকা পয়সার ব্যাপার, পরিবার নিয়ে কোনো রকম আপনি খুব ভালো সময় কাটাতে আমি দেখতে পাচ্ছি, বা পরিবারের মধ্যে কোথাও গিয়ে একটা টাকা পয়সা নিয়ে লেনদেন চলছে আপনার মাইন্ডে বা আপনার লাইফে, আপনার জীবনে, এরকম দেখতে পাচ্ছি। অ্যান্ড পরিবারকে কোথাও গিয়ে মানানোর চেষ্টা করছেন, ঠিক আছে, রাজি করানোর চেষ্টা করছেন কোনো কিছুতে, যাতে আপনার পরিবার মেনে জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নাও। ওয়াও, পিওর ভালোবাসা দেখতে পাচ্ছি কারোর প্রতি। ভীষণভাবে আপনি নিজেকে সমর্পিত করে ফেলেছেন, তাকে আপনি ভীষণ ভালোবাসেন, এরকম একটা অনুভূতি আপনার দেখতে পাচ্ছি। কিন্তু সেই মানুষটি কোথাও গিয়ে আপনাকে একটু অ্যারোগেন্স দেখাচ্ছে, বা সেই মানুষটি একটু নখরা আছে, মানুষটার একটু অ্যাটিটিউড আছে। চলুন এবার একটু ক্যান্ডেলসের মাধ্যমে দেখে নেব আপনার এনার্জি। ক্যান্ডেলসের মাধ্যমে আমরা দেখে নেব ক্যান্ডেল রিডিং। তো এটা আপনার এনার্জি, ওকে। ওকে, এখানে আপনাদের মধ্যে অনেকের এনার্জিতে আমি একদম এক ফোঁটাতেই যেটা দেখতে পাচ্ছি, কান্নাকাটি। কোনো রকম ইমোশনাল ভাবে আপনি এই কিছুদিন ফিল করেছেন, নিজেকে ভীষণভাবে ইমোশনাল ফিল করতে দেখতে পাচ্ছি। কেউ তো ভীষণ ইমোশনাল ফিল করছেন, ইমোশনাল মানে ভীষণ আবেগপ্রবণ ফিল করছেন। অ্যান্ড আপনাদের মধ্যে কেউ একজন আমি দেখতে পাচ্ছি যে ও মাই গড, ওকে, আপনার একটা যুদ্ধ দেখতে পাচ্ছি। যুদ্ধ মানে আপনার একটা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, আপনার নিজের চিন্তা ভাবনার সঙ্গে আপনার একটা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, বা অনেক লোকের এগেনস্ট আপনি হয়ে গেছেন, বা আপনাকে কেউ এখানে ধমক দিচ্ছে, কেউ ভয় দেখাচ্ছে, কেউ একজন আপনাকে বলে না টার্গেট করছে, এরকম একটা লক্ষ্য দেখতে পাচ্ছি, যেটা আপনার মাইন্ডে অনেক ট্রিগার করছে আপনাকে। ওকে, এখানে আমি এটাও দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে কারোর তো ভীষণ শরীর অসুস্থ, বা ভীষণভাবে আপনি নেগেটিভ ফিল করছেন, ভীষণভাবে লো ফিল করছেন। অ্যান্ড আপনি না, আপনাদের মধ্যে কেউ একজন কনফিউজড লাগছে আমাকে। কনফিউজড মানে আপনি বুঝতে পারছেন না যে আপনি ডান দিক বেছে নেবেন না বাঁ দিক বেছে নেবেন। মানে আপনার সিদ্ধান্ত নিতে পারছেন না, কোনো ডিসিশন আপনি নিতে পারছেন না। আপনাদের মধ্যে কয়েকজনের এনার্জি। এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং, ঠিক আছে। এটি আপনার সঙ্গে পুরোপুরি রেজোনেট হতে পারে, নাও হতে পারে। তো যতটা রেজোনেট হবে ততটা আপনাকে নিতে হবে, ঠিক আছে। যতটা আপনার সঙ্গে মানিয়ে যাচ্ছে, যতটা আপনার মনে হচ্ছে যে না এটা আমার জন্য, ততটা আপনাকে বেছে নিতে হবে। আদারওয়াইজ অন্যের জন্য হবে, ঠিক আছে। আপনার জন্য যদি না হয়ে থাকে অন্য কারোর জন্য হবে, তো ওটা অন্যের জন্য রেখে দেবেন, ঠিক আছে। চলুন দেখে নিই। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন এতগুলো ড্রপস পড়লো, কিন্তু এরপর আর কোনো ড্রপস পড়ছে না। তো কিছু মানুষের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ভীষণভাবে পাস্টে আপনি কান্নাকাটি করেছেন, পাস্টে আপনার শরীর অসুস্থ হয়েছে, পাস্টে কেউ আপনাকে ব্ল্যাকমেলও করেছে, ট্রিগারও করেছে, কিন্তু এখন আপনি খুব ব্রেন দিয়ে কাজ নিচ্ছেন, খুব মস্তিষ্ক দিয়ে কাজ নিচ্ছেন। পাস্টে আপনি ভীষণ নিজের মন দিয়ে কাজ নিতেন, হৃদয় দিয়ে কাজ নিতেন, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি আপনি নিজের ব্রেন ইউজ করছেন, আপনি আপনার বুদ্ধি ইউজ করছেন এখন, ঠিক আছে, ব্যবহার করছেন। অ্যান্ড সেই কারণে আপনি খুব
ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছেন। আগে হয়তো আপনি কারো ডাকেই চলে যেতেন বা ভীষণ একটা কুইক অ্যাকশন নিতেন। এখন আমি সেই কুইক অ্যাকশনটা নিতে দেখতে পাচ্ছি না। এখানে আমি দেখতে পাচ্ছি একটা মিররিং এনার্জি, একে অপরের প্রতি ভীষণ ভালোবাসা, ভালোবাসাটা ভীষণ পিওর আপনার আর আপনার পার্সনের, ঠিক আছে? দুটো একটা লাভ বার্ড অ্যান্ড টু হার্টস, ফুল অফ লাভ হার্টস এখানে আমি দেখতে পাচ্ছি। তো এখানে ভালোবাসা ভীষণভাবে, আপনি একজনকে ভালোবাসেন আর আপনাকেও সেই মানুষটি ভীষণ পিওরভাবে ভালোবাসে। কিন্তু সেই ভালোবাসার মধ্যে কেউ একজন কাঠি করছে, কেউ একজন আপনাদেরকে আলাদা করার চেষ্টা করছে, তবুও আপনারা যেন মনে হচ্ছে একে অপরের সঙ্গে একদম কানেক্টেড হয়ে আছেন, ঠিক আছে? কিছু মানুষের মধ্যে দেখতে পাচ্ছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, বা কিছু মানুষ দেখছি একটু সেপারেশনে আছে, স্বামী স্ত্রী হতে পারে, বাট এখন একটু সেপারেশনে আছেন, ঠিক আছে? আরেকটি বিষয় বলবো, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে কারো ওপরে কোনো রকম তন্ত্রবিদ্যাও হয়ে আছে, যার জন্য আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না, নিজেকে ভীষণ ক্লান্ত অ্যান্ড কনফিউজড ভাবছেন, ভীষণভাবে একটা ক্লান্ত ক্লান্ত ভাব আপনার মধ্যে ইদানিং চলছে, ঠিক আছে? কালেকটিভ জেনারেল রিডিং গাইজ, ঠিক আছে? প্লিজ যেটা আপনার সঙ্গে রেজোনেট হবে ওটাই আপনি নেবেন আপনার মানে আপনার জন্য। জোর করে নিজের মধ্যে কোনো ফিট করার চেষ্টা করবেন না। যদি আমি সিমটমসগুলোও বলবো যে এই ধরনের সিমটমস যদি আপনি ফিল করে থাকেন, তো অবশ্যই এটির সঙ্গে আপনার রেজোনেট আপনি ফিল করবেন, ঠিক আছে? চলুন দেখে নিই। ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি, আমার ভিউয়ার্স কী ধরনের এনার্জিতে ডিল করছে। ওয়াও! এখন আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই এই যে পরিস্থিতি বললাম, রিকভার করার চেষ্টা করছেন বা আগামী দিনে রিকভারি হতে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আগামী দিনে রিকভারি হতে দেখতে পাচ্ছি, কিন্তু একটু সতর্ক থাকতে হবে আপনাদের, ঠিক আছে? কোনো একটা বিষয়, কোনো একটা ছোট্ট বিষয় নিয়ে সেটা তিলের তাল হতে পারে, ঠিক আছে? কোনো একটা ছোট্ট বিষয় নিয়ে আপনি হয়তো অজান্তে কাউকে কোনো একটা কথা বললেন, সেই কথাটা অনেক বাজেভাবে স্প্রেড হয়ে গেল, অ্যান্ড সেই কথাটা অলরেডি হয়তো হয়েছে বা হওয়ার চান্সেস আছে। তো বি অ্যালার্ট, বি অ্যাওয়্যার, ওকে? সো আরও দেখে নেব কি আসছে। ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি, আমার ভিউয়ার্স। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে কিছু মানুষ পার্টিকুলার কোনো পরিস্থিতিকে সলভ করার চেষ্টা করছেন। কোনো একটা কন্ডিশন আছে, কোনো একটা সমস্যা চলছে আপনার জীবনে, এটা আপনার পারিবারিক কোনো সমস্যা হতে পারে বা আপনার লাভ লাইফ জড়িত কোনো সমস্যা হতে পারে, যেখানে আপনি সেটাকে কোনোভাবে প্রার্থনা করছেন, খুব প্রেয়ার্স করছেন যে ওই মানুষটির সঙ্গে আপনার কথা হয়ে যায় বা প্যাচ আপ হয়ে যায় বা পরিস্থিতিগুলো ঠিক হয়ে যায়, ঠিক আছে? ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশনস হয়েছে, ঠিক আছে? এটা ব্রেকআপ আমি দেখতে পাচ্ছি, কারোর সঙ্গে আপনার ব্রেকআপ, আর সেখানে আপনি খুব কষ্ট পেয়েছেন, সেখানে নিজেকে, অ্যান্ড হ্যাঁ, এই ব্রেকআপ থেকে আপনাকে কেউ একটা হেল্পও করেছে, মানে এই যে পরিস্থিতি, এই যে কঠিন পরিস্থিতি থেকে কোনো একজনের হেল্প। আর ও মাই গড, এখানে ব্রেকআপটা বা ডিভোর্স হওয়ার যে কারণটা দেখতে পাচ্ছি, এটাও ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকের কারণে আপনার আর আপনার পার্সনের মধ্যে এই ব্রেকআপটা হয়েছে, ঠিক আছে? আপনার পার্সন হঠাৎ করে, ঠিক আছে, যেই মানুষটা, আবার এখানে আমি আরেকটা বিষয় বলে দেবো, ব্রেকআপ মানে এটা আপনার, যেহেতু আমি এনার্জি পিক করছি, তো এটা পার্টিকুলার আপনার লাভ লাইফের কোনো পার্সন হতে পারে, আপনার ফ্যামিলি পার্সন কেউ হতে পারে। তো যার সঙ্গেই আপনার ছাড়াছাড়ি ব্যাপারটা হয়েছে বা কথাবার্তা বন্ধ হয়েছে, ওই মানুষটি ইদানিং ভীষণ নেগেটিভ করে দেওয়া হয়েছিল, ওই মানুষটিকে ভীষণভাবে নেগেটিভ একটা ইম্প্যাক্ট আপনার প্রতি আমি দেখতে পাচ্ছি করে দেওয়া হয়েছিল। আরেকটি বিষয় হচ্ছে, এটাতে মোস্ট অফ দ্য চান্সেস, আই মিন 50% চান্সেস আছে যে ব্ল্যাক ম্যাজিক ইনভলভ আছে, 50% আমি দেখতে পাচ্ছি কান ভাঙানি, অনেক দিন ধরে একটা রিপিটেডলি আপনার এগেনস্টে কেউ বলেছে, ঠিক আছে? অ্যান্ড আপনি সেটা ভালো করে জানেন, ওকে? রাইট নাও ইউ আর নো অল অ্যাবাউট দিস থিংস, ঠিক আছে? দেখে নিই। চলুন, আপনি যাকে নিয়ে ভাবছেন তার প্রতি আপনার পিওর ইন্টেনশন, পিওর ফিলিংটা কি দেখে নেব, তারপরে ওনার ফিলিংটাও দেখবো। আজকের রিডিংটা আই থিঙ্ক একটু লম্বা হয়ে যাবে। ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি, আমার ভিউয়ার্স যারা আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছেছে, উনি যাকে নিয়ে ভাবছেন ওনার প্রতি পিওর ইন্টেনশন কি? আচ্ছা, আপনার ইন্টেনশন আমি এখানে ভীষণ পিওর দেখতে পাচ্ছি, ঠিক আছে? আপনার ইন্টেনশন অনেক পিওর, কিন্তু তার সঙ্গে একটা কষ্টও দেখতে পাচ্ছি, একটা কাকুতি বিনতি অ্যান্ড অনেক স্বপ্ন, অনেক বিউটিফুল একটা ফ্লাওয়ারিং এনার্জি এসছে, যেখানে আপনি এই পার্সনটিকে নিয়ে একটা পিওর নিষ্পাপ
নিষ্পাপ ফিলিং রাখেন, যেখানে কোনো পাপ নেই, কিন্তু কোথাও গিয়ে একটা দুঃখ কষ্ট আমি দেখতে পাচ্ছি, একটা গভীর কষ্ট কিছু কিছু মানুষের মধ্যে, আপনি যাকে নিয়েই ভাবছেন তার প্রতি একটা দুঃখ গভীর কষ্ট আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এছাড়া আপনি কি ফিলিংস রাখেন, আপনি যাকে নিয়ে ভাবছেন ওনার প্রতি আপনি কি ফিলিংস রাখেন? উম, আচ্ছা, ফিলিংসটা আপনি ভীষণভাবে এখন হোল্ড করেছেন বা নিজেকে অনেক শক্ত করে ফেলেছেন। আপনি কিন্তু সেই মানুষটিকে আর বারবার নক করছেন না। হয়তো পাস্টে অনেকবার বলার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি হয়তো আপনি ট্রাই করছেন নিজের কষ্টটাকে হোল্ড করার, নিজেকে আর সেইভাবে আপনি বিলিয়ে দিচ্ছেন না। অ্যান্ড কিন্তু ফিলিংটা আপনার ভীষণ পিওর, ফুল অফ লাভ। ওকে, এখানে রাশিগুলো বলে দিই যে রাশিটা এসছে, ঠিক আছে? কুম্ভ রাশি দেখতে পাচ্ছি, তো আপনার কুম্ভ রাশি হতে পারে, মিথুন রাশি দেখতে পাচ্ছি, কন্যা রাশি দেখতে পাচ্ছি, মকর রাশি দেখতে পাচ্ছি, অ্যান্ড স্করপিও মানে বৃশ্চিক রাশি দেখতে পাচ্ছি, অ্যান্ড কর্ক রাশি ক্যান্সার দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই রাশিগুলো হতে পারে। এছাড়া লিও ভীষণভাবে এসছে, সিংহ রাশি অনেকভাবে আমি দেখতে পাচ্ছি, সিংহ রাশি আপনার বা আপনার পার্সনের হতে পারে। ঠিক আছে। হুম। ওকে, ধনুর রাশিও দেখা যাচ্ছে, তো ধনুর রাশিও চলে এসছে। অ্যালফাবেট যেগুলো এসছে সেগুলো বলে দিই। এখানে যে অ্যালফাবেটসটা পেয়েছি, ভি লেটার অনেক আগে পেয়েছি, ভি আর এ। ওকে, এছাড়া বি লেটার পেয়েছি, বি কারো হতে পারে, এ লেটার, ভি লেটার, আর লেটার পেয়েছি, কে লেটার আছে, কে লেটার, ঠিক আছে, কে লেটার দেখতে পাচ্ছি, এইচ লেটার, ওকে, এইচ লেটারের কেউ হতে পারে। আম, উল্টোভাবে এস এসছে, তো কারো এস হতে পারে, উল্টো ডিজিট এসছে, হতে পারে। এটা কোথাও গিয়ে প্রেডিক্ট করে, স্নেকি এনার্জিকে প্রেডিক্ট করে। তো আপনি কোনো একটা মানুষ আপনার লাইফে জীবনে বলে না একটা বিষ ঢেলে দেওয়ার মতন ব্যাপার ঘটিয়েছে, মানে এটা এস লেটার একটা রিভার্সভাবে পেয়েছি। তো যারও এখানে এস লেটার আছে, তো আপনার লাইফে কোনো একটা পার্সন আছে যেই মানুষটি কারণে আপনার লাইফটা অনেক ছারখার হয়ে গেছে, অনেক প্রবলেমেটিক হয়ে গেছে। জেনারেল কালেকটিভ রিডিং, তো কারোর সঙ্গে এটা ম্যাচ হয়ে যেতে পারে, কিন্তু স্নেকি এনার্জি দেখতে পাচ্ছি। কোনো একজন বলে না যাকে আপনি আপনার সম্পূর্ণ দিয়েছেন, যাকে আপনি আপনার সর্বস্ব দিয়েছেন, কিছু মানুষ তবুও আপনাকে অনেক অ্যাট্যাক করেছে, আপনাকে বলে না ছোবল মেরেছে, এরকম টাইপের আমি দেখতে পাচ্ছি। ওকে, চলুন আপনার ফটাফট আপনার পার্সনের ফিলিংটা দেখে নেবো, আপনাকে নিয়ে কি ফিল করে। ওকে, দেখুন আমি যখন বলছিলাম না একটা নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছেন, কিভাবে একটা হাওয়া ব্ল্যাক এনার্জি দেখতে পাচ্ছি, তো আপনাদের মধ্যে কারো ওপরে কোনো রকম তো ব্ল্যাক এনার্জি অনেক ট্রিগার করছে, ব্ল্যাক এনার্জি আমি দেখতে পাচ্ছি। ও ওয়াও, আপনার পার্সন, ঠিক আছে, যেই পার্সনটি আপনার মাইন্ডে চলছে, প্রথমত পার্সনটিকে নিয়ে আপনি ভেবে নিন, পার্সনটির নাম নিয়ে নিন মাইন্ডে। ওকে, যতটা পারবেন পার্সনের নামটি নিয়ে নিন। আপনার পার্সন কিন্তু ভীষণ ইমোশনাল হচ্ছে, বা ওনার লাইফে আমি দেখতে পাচ্ছি রাইট নাও যে এনার্জি দিয়ে যাচ্ছে, কোনো রকম একটা ইমোশনাল কন্ডিশন দিয়ে যাচ্ছে। ওকে, আপনাকে নিয়েও যে ফিলিংটা আমি দেখতে পাচ্ছি, এখানে একটা ইমোশনাল ফিলিং দেখতে পাচ্ছি, রিগ্রেট করছে। ঠিক আছে, নিজের ভুলগুলোকে বুঝতে পারছে, বা কোনো রকম মনে মনে পস্তাচ্ছে। ঠিক আছে, কোনো রকম আর কোনো রকম কর্মাও পাচ্ছে আপনার পার্সন। ঠিক আছে, যেই মানুষটিকে নিয়েই আপনি দেখছেন সেই মানুষটি কোনো রকম কর্মা পাচ্ছে। ঠিক আছে, এখানে প্রথম যে আমি এলিমেন্টটা পেয়েছি, আপনার পার্সন স্করপিও ক্যান্সার পাইসেস হতে পারে। ঠিক আছে, স্করপিও ক্যান্সার পাইসেস হতে পারে, মীন রাশি হতে পারে ওনার। ঠিক আছে, অ্যান্ড আপনার পার্সনের কিন্তু আমি আপনার আর ওনার মধ্যে একটা ছোট্ট বিষয় নিয়ে আমি দেখতে পাচ্ছি অনেক বড় কিছু আর্গিউ হয়ে যাওয়া, বা আপনার পার্সনকে আপনার বিরুদ্ধে বলে না মাথায় কেউ একদম নেগেটিভ কিছু ঢুকিয়ে দিয়েছে। অ্যান্ড আপনাদের মধ্যে কিছু পার্সন আমি দেখতে পাচ্ছি জাস্ট একটু এখন প্যান্টিকলস, নিজের আর্থিক অবস্থা নিয়ে ভীষণ খারাপ সিচুয়েশন চলছে। ওনার একটা নতুন কোনো বিজনেস উনি স্টার্ট করতে পারে। ঠিক আছে, নতুন কোনো বিজনেস স্টার্ট করার ব্যাপারে ভাবছে, বা ওনার খুব সংকীর্ণ কি বলে টাকা পয়সা নিয়ে উনি কিছু একটা কন্ট্রিবিউট করার কথা ভাবছে, কিছু একটা বিজনেসে ইনভেস্ট করার কথা ভাবছে। চলুন আপনাকে নিয়ে ফিলিং কী আছে, আমি বেশি বড় রিডিং করব না। ইউনিভার্স ডিভাইন্স প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্স, ওনার মাথায়
যেই পার্সনটি ইউনো চলছে, ওনার ডিপেস্ট ফিলিং কী, ডিপেস্ট ফিলিং কী? ডিপেস্ট ফিলিংয়ে কিন্তু আমি ভীষণ ভালোবাসা দেখতে পাচ্ছি আপনার জন্য। সো মাচ লাভ, যেটা আপনার দেখলাম সেম জিনিস। আমি জানি না এটা কতটা আপনার সঙ্গে রেজোনেট হবে। ইটস এ কালেকটিভ জেনারেল রিডিং। প্রথম যে ড্রপটা আমি যেই বললাম যে আপনার প্রতি কী ডিপেস্ট ফিলিং কী, ডিপেস্ট ফিলিংয়ে আমি ভীষণ ভালোবাসা দেখতে পাচ্ছি। এই ভালোবাসাটি ওনার ও গড, আমি ভয় পেয়ে গেছিলাম জাস্ট। প্রতিবার আমাকে এডিট করতে হয়, ভিডিও এডিট করা মানে ঝামেলা, ঠিক আছে? মানে আমি এই ডাইরেক্ট ভিডিও মানে আমি দিয়ে দিই ইউটিউবে। তো থ্যাংক গড আমার ব্যাটারি লোয়ের সিগন্যাল চলে এসেছিলো। এনিওয়ে, সো আমি যেটা বলছিলাম, বলতে গিয়ে আমি বলতে পারলাম না যে আপনার পার্সন যাকে নিয়ে ভাবছেন, ভালোবাসাটা কিন্তু, ইন্টেনশনটা কিন্তু আপনাকে নিয়ে ভীষণ পিওর দেখতে পাচ্ছি। কিন্তু প্রবলেমটা কি, ইনি হাইড করছে, ইনি অতটা আপনাকে এক্সপ্রেস করে না, সেভাবে আপনাকে বলে না যে কতটা আপনাকে ভালোবাসে ইনি। আরেকটা বিষয়, অনেক কিছু সমস্যা বা অনেক কিছু মানুষের তাকঝাক বা কিছু পরিস্থিতির জন্য, কিছু একটা সমস্যা যেটা আমরা চেক করব, উনি আপনাকে, ওনার যে ফিলিংসটা ছিল আপনার প্রতি সেটাকে উনি হাইড করে চলেছে, সেটাকে উনি কভার আপ করে চলেছে। যেটা আমি আপনাদের আগেও বলি যে এখানে ভালোবাসাটা কিন্তু এখানে, মানে এখানে ভালোবাসাটা কিন্তু ভালোবাসার ওপরে অনেক কিছু চাপিয়ে দিচ্ছে, জোর করে অনেক কিছু চাপিয়ে দিচ্ছে। চলুন দেখে নিই আপনার পার্সন আর আপনার পার্সনের ইন্টেনশন কি আপনাকে নিয়ে। দেখুন, আপনার পার্সনের ইন্টেনশন আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্সন না আপনার জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু তবুও করতে মানে পারছে না, ওনার হাত পা বাঁধা বা এরকম আমি দেখতে পাচ্ছি যে উনি লাইফে কিছু এমন ডিসিশন নিয়ে ফেলেছে যে ডিসিশনসগুলোর জন্য উনি আর পা বাড়িয়ে আপনার কাছে আসতে পারছে না এখন, ঠিক আছে? ওনার আসার ইচ্ছা থাকলেও উনি আসতে পারছে না। আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন কোথাও গিয়ে পিওর ইন্টেনশন রাখে, আপনাকে ভীষণ একটা পিওর পার্সন ভাবে, আপনাকে ভীষণ একটা ভালো পার্সন ভাবে। যতই রাগারাগি হোক, যতই ঝগড়া হোক, অশান্তি হোক, কিছু কিছু মাধ্যমে দেখতে পাচ্ছি, ঠিক আছে? একটু ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা সেপারেশনও হয়ে আছে। মানে সেপারেশন মানে আপনারা এখন একে অপরের সঙ্গে হয়তো কথা বলেন না, আলাদা আছেন, কিছু পার্সনের দেখতে পাচ্ছি। তো তবুও আপনাকে নিয়ে পিওর ইন্টেনশন রাখে আপনার পার্সন, ঠিক আছে? ইনার না কোথাও গিয়ে একটা মাথায় চলে যে ইনি আপনাকে কোনোভাবে কষ্ট দিয়েছে, ঠিক আছে? এই জিনিসটাতেও উনি নিজেকে অনেক গিল্টি ফিল করেন, ঠিক আছে? আপনাকে বলে না, বলে কি বলে না, হয়তো বলে বা হয়তো বলে না, কিন্তু নিজেকে অনেক গিল্টি ফিল করে। ইনি ফিল করে যে, আর ইনি ঠাকুরের কাছে প্রে করে যে আপনি যেন ভালো থাকেন। আমি কিছু মানুষ দেখতে পাচ্ছি হয়তো আপনার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে, খুব বাজে ব্যবহার করেছে, আপনাকে কাঁদিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে। কিন্তু রাইট নাও যে আমি ইন্টেনশন দেখতে পাচ্ছি আপনাকে নিয়ে খুব ভালো ইন্টেনশন। আপনি এনার স্বপ্নে আসেন, আর ইনি হয়তো আপনার স্বপ্নে আসে। আপনাদের মধ্যে একটা টেলিপ্যাথি কানেকশন, মনের মধ্যে একটা কানেকশন আছে। না, আপনি না চেয়েও ইনি আপনাকে ভেবে ফেলে, আর আপনিও ওনাকে স্বপ্নে বা আপনার মাইন্ডে ইনিও ঘোরাফেরা করে, ঠিক আছে? ইয়েস, ইয়েস, ইয়েস। ফুল মুনে ভীষণভাবে ইমোশনাল আপনাকে নিয়ে এই পার্সনটি, ভীষণ ইমোশনাল, ঠিক আছে? থার্ড পার্টি সিচুয়েশন আছে আপনাদের মধ্যে, কিছু মানুষের মধ্যে দেখতে পাচ্ছি থার্ড পার্টি সিচুয়েশন, কারণ এটা কালেকটিভ জেনারেল রিডিং হচ্ছে অ্যান্ড এটি পুরো 10টি মানুষের আলাদা পরিস্থিতি, সেই হিসেবে নেবেন। কিছু মানুষ আপনাকে নিয়ে অনেক নেগেটিভ হয়ে পড়েছে, কান্নাকাটিও করছে, কিন্তু নেগেটিভও ভাবছে, মানে আপনাকে ভালোবাসে কিন্তু নেগেটিভ হয়ে আছে। নেগেটিভটা হওয়ার কারণ হচ্ছে থার্ড পার্টি বা আপনাদের মানে থার্ড পার্সনের ইনফ্লুয়েন্সের জন্য ইনি অনেক নেগেটিভ ভাবছে আপনাকে নিয়ে। দেখি এনার আগামী পদক্ষেপ, এনার সঙ্গে আপকামিং ডেজে আপনাদের বন্ডিংটা কেমন হবে। আপকামিং ডেজে আমার ভিউয়ার্স অ্যান্ড ওনার মাইন্ডে যে পার্সনটি চলছে, ওনাদের বন্ডিং কেমন হবে। দূর থেকে একটা ভালোবাসা দেখতে পাচ্ছি, টেলিপ্যাথি কানেকশন দেখতে পাচ্ছি, পিওর বন্ডিং, ঠিক আছে? অ্যান্ড কিছু জনের মধ্যে দেখছি যে যোগাযোগ করবে, আপনার সঙ্গে কথা হবে, অলরেডি যোগাযোগ তো হয়। আমি অনেকের দেখতে পাচ্ছি বেবিও আছে, বাচ্চা কাচ্চা আছে, ঠিক আছে? অ্যান্ড এটা আপনার পার্সনের বাচ্চা কাচ্চা হতে পারে বা আপনাদের দুজনের বাচ্চা কাচ্চা হতে পারে। দেখুন গাইজ, এটা
কালেকটিভ জেনারেল রিডিং। সো সিঙ্গলসদের আসছে, এছাড়া কিছু কিছু ম্যারিড পার্সনও আসছে, ঠিক আছে, আর এক্সট্রা ম্যারিটালে আছেন বা আপনারা স্বামী স্ত্রী, ঠিক আছে, এই ধরনের আমি এনার্জি পাচ্ছি। আর কিছু বিয়ে করতে চাইছে, কারণ এখানে অনেক হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মেটেরিয়াল আমি এখানে দেখতে পাচ্ছি। তো বিয়ের ব্যবস্থা হতে দেখতে পাচ্ছি, যে আগামী দিনে আপনাদের বিয়ে হতে পারে, ঠিক আছে, সিঙ্গলসদের জন্য, বা আপনার পার্সনের কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে, এটাও হতে পারে। হ্যাঁ, চলুন দেখি, লাস্ট দেখে নেবো আপনার পার্সন আর আপনাকে নিয়ে ট্রু ডিপেস্ট ফিলিং অ্যান্ড নেক্সট অ্যাকশন কি হবে। অ্যাপ্রোচ করবে গাইস, ঠিক আছে, নেক্সট অ্যাকশনে আমি দেখতে পাচ্ছি ইয়েস ইয়েস অ্যাপ্রোচ করবে। ওনার ভালোবাসাটা কমে যাওয়ার মোটেই নয়, ওনার ভালোবাসা, আপনার প্রতি ভালোবাসা ওনার মনে অলওয়েজ আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেলটি এখনো বুঝে যায়নি। হ্যাঁ, তো আপনার প্রতি ভালোবাসাটা চিরন্তন ওনার মনে গাঁথা থাকবে। যদি এখনো উনি ফিল করতে পারেনি, in future, in near future, he or she will be রিলাইজ ভেরি সুন, ঠিক আছে, অনেক তাড়াতাড়ি ওনাকে এই অনুভূতিটা হবে যে ইয়েস আপনার জায়গা উনি কাউকে দিতে পারেন না, আপনাকে ওনার মাইন্ড থেকে উনি কোনোভাবেই মুছে ফেলতে পারেন না। আপনার কমি, আপনার এটা মিসিং এনার্জি অ্যান্ড আপনার যে নিডি এনার্জি, আপনার পার্সন অলওয়েজ আপনাকে নিয়ে ফিল করবে। আই হোপ কি আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি। সরি যদি এক্সপ্লেনেশনের কোনো রকম ত্রুটি হয়ে থাকে, আই এম সরি ফর দ্যাট গাইজ, ক্ষমা করে দেবেন। অ্যান্ড বাংলাটা অলওয়েজ তো বলি না, একটু রেখে দিয়েছি এটা। ওকে, সো কার্ডসের মাধ্যমে একটু দেখে নেব কি আসতে চলেছে আপনাদের লাভ লাইফে। কার্ডসের মাধ্যমে দেখে নেব কি আসতে চলেছে আমার ভিউয়ার্স, আর ওনার পার্সনের মাধ্যমে, কার্ডসের মাধ্যমে দেখে নেব কি আসতে চলেছে। ওকে, ওকে, ব্ল্যাক ম্যাজিকটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে, ঝগড়া হয়ে রেখেছে অ্যান্ড ব্ল্যাক ম্যাজিকের জন্য ঝগড়া অশান্তিটা হয়েছে, ঠিক আছে। এখানে আপনার শারীরিকভাবে একটু অসুস্থও ফিল করছেন আপনি, ঠিক আছে, কিছু মানুষ। কালেকটিভ জেনারেল রিডিং, এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন গভর্নমেন্ট জব করে বা আপনি কোনো গভর্নমেন্ট জব করেন, বা এখানে আপনি কোনো আপনার এজে বড় পার্সনের সঙ্গে ডিল করছেন, বা আপনাদের মধ্যে একটা এজ ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে পুজো পাঠ আপনি কোনো আপনার যে পার্সন উনি অনেক ধার্মিক বা আপনি ভীষণ ধার্মিক হতে পারেন, ঠিক আছে, ধর্মীয় ব্যাপার নিয়ে একটু বেশি কৌতূহল আছে আপনার, বা ইদানিং আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন স্পিরিচুয়াল কানেকশন দেখতে পাচ্ছেন, একটা কানেকশন। তো এই টেলিপ্যাথি কানেকশন আপনাদের মধ্যে চিরন্তন রয়ে যাবে। ওনার তরফ থেকে কল, মেসেজ, ছোট একটা কোনো জেস্চার আসতে দেখতে পাচ্ছি। আপনাকে আপনার পার্সন কিন্তু অলওয়েজ স্টক করছে, কি করছেন না করছেন, কোথা থেকে কি সব খবর কিন্তু রাখে উনি আপনার বিষয়ে। রোম্যান্টিক দিক থেকে দেখে নেব কি আসছে, একবার ফটাফট দেখে নেব রোম্যান্টিক দিক থেকে কি আসছে আমার ভিউয়ার্স এর লাভ লাইফে। উনি যাকে নিয়ে ভাবছেন ওনার মধ্যে ফিউচার কমিউনিকেশন, ফিউচার বন্ডিং কেমন থাকবে, ফিউচারের সম্পর্কটি কেমন থাকবে। পারিবারিক ঝামেলা হয়ে রয়েছে, সেটি এখানে সলভ হতে দেখতে পাচ্ছি, ঠিক আছে, হিলিং দেখতে পাচ্ছি। অ্যান্ড ফিউচারে ওয়াও প্যাশনেট, ভীষণ একে অপরকে নিয়ে অনেক প্যাশনেট ফিল করবেন, আকর্ষণটা রয়েই যাবে, আমি বললাম না। অ্যান্ড প্লিজ আপনারা ব্ল্যাক ম্যাজিকটা রিমুভ করার চেষ্টা করুন। যদি কোনো রকম হেলথ ইস্যুস ফিল করছেন বিকজ অফ ব্ল্যাক ম্যাজিক, আপনার পার্সন যদি হেলথ ইস্যু ফিল করছে তো বিকজ অফ ব্ল্যাক ম্যাজিক। ওকে, পার্সোনাল রিডিংয়ের জন্য বায়োতে আমার নাম্বার আছে, সো আপনারা বুকড করতে পারেন। অ্যান্ড হিলিং, চক্রাস হিলিং, রেকি হিলিংস সব কিছু পেয়ে যাবেন, তো বায়োতে নাম্বার আছে। অ্যান্ড এখানে আপনার পার্সন কিন্তু আসবে, অ্যাপ্রোচ করবে, কিন্তু চাইছে বেশি যেন কন্ট্রোল না করে, ঠিক আছে, বেশি যেন আপনি ওনাকে কন্ট্রোল না করেন বা বেশি ডিপ কিছু না ভাবেন। উনি এখনও আপনাকে জানতে চাইবে, সম্পর্কটাকে এখনও ভালোভাবে জাস্ট একটু অ্যানালাইজ করতে চাইবে। অ্যান্ড ফ্যামিলি প্রবলেম যদি হয়ে আছে আপনাদের মধ্যে সেটাকে সলভ হিল করার চেষ্টা করছে। যে কোনো জিনিসের একটা ঘা আছে, ঘাটাকে টাইম লাগবে না শুকোনোর জন্য, তো উনি সেই টাইমটা হয়তো নিচ্ছে। আগামী দিনে যে ট্রাস্টটা উনি ব্রেক করেছে সেটা বিল্ড করার চেষ্টা করবে। অ্যান্ড ট্রাস্ট আপনাদের দুজনের মধ্যে একটা যে বন্ডিংটা সেটা স্ট্রং হতে দেখতে পাচ্ছি। ক্লেম অবশ্যই করবেন, কমেন্ট অবশ্যই করবেন, আমি দেখি আপনাদের কমেন্ট। অ্যান্ড ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাতে আমি আরও ইন্সপায়ার হয়ে আরও বেঙ্গলি চ্যানেলে আরও ভিডিওস আমি আপলোড করব। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।